يا أيها الذين آمنوا كتب عليكم الصيام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। সম্মানিত দর্শকবিন্দু, আজকের আলোচনার বিষয় হলো বাজারে প্রবেশকালীন সময় দোয়া পাঠ করার ফজিলত। ছোট্ট একটি দোয়া, যেটা পড়লে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারবো এবং গুনাহ খাতা আমরা মাফ করাইতে পারবো এবং জান্নাতে আমার একটি ঘর তৈরি হবে। সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশকালের সময় এই দোয়া পড়বে, আমরা সকলে এই দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করে প্রবেশ করবে বাজারে, আল্লাহ রসুল তার ব্যাপারে বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 10 লক্ষ সওয়াব লিপিবদ্ধ করবে। ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যাতিন। আর ওই ব্যক্তির থেকে 10 লক্ষ পাপ দূরীভূত করে দিবেন, বা তার থেকে 10 লক্ষ গুনাহ মুছে দেবেন। অফি রিওয়ায়াতে তিরমিজির রিওয়ায়াতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাফা লাহু আলফা আলফা দারাজাতিন। ওই ব্যক্তির জন্য 10 লক্ষ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ওই হাদিসের শেষে রয়েছে, ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি দোয়া, বাজারে প্রবেশকালে যদি আমরা এই দোয়াটা পড়ি, দেখুন কত সওয়াবের কথা আল্লাহ রাসূল বলছেন। 10 লক্ষ গুনাহ খাতা মাফ হবে, 10 লক্ষ সওয়াব লিপিবদ্ধ করা হবে, আর 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মর্যাদা, সহিহ হাদিস ভিত্তিক যে মর্যাদা রয়েছে, সেটা নেওয়ার আমাদের তৌফিক দান করুন। এ বলে আজকের আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।